ছোটবেলা থেকে আমার শখ হচ্ছে বাগান করার। এখন বড় হয়ে আস্তে আস্তে চেষ্টা করতেছি নিজের শখটা পূরণ করতে। যদিও এখনো তেমন ভালো বাগান গাছ সম্বন্ধে ধারণা নাই, বাট আমি চেষ্টা করি অনলাইন থেকে বা অনেক যারা এক্সপিরিয়েন্স থেকে পরামর্শ নিয়ে প্রপার টেক কেয়ার করার আমার গাছগুলোর। কারণ আমি নতুন কি কি হচ্ছে গাছ আছে আর আমার এখন যে আপডেট গাছের সেটা আমি জানাতে চাচ্ছিলাম আপনাদের সাথে। তো এগুলো যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমার সব গোলাপের গাছ। এগুলো কিছু ডাচ আর থাই ভ্যারাইটির কিছু গোলাপ আছে এখানে। যেমন এটা হচ্ছে অনেকে চিনেন হয়তো বা এই ভ্যারাইটিটা জুমালিয়া বলে এটাকে। এটা হচ্ছে আমার পুদিনা পাতা গাছ। এটা হচ্ছে স্ট্রবেরির চারা, যেটা আমি গত উইন্টারে মাদার প্লান্টটা নিয়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে ছোট ছোট কুশি বের হয়, সেটা মাটিতে লাগাই দিলে আবার হচ্ছে আলাদা একটা চারা হয়ে যায়। এই যে কুশিগুলো আমি লাগাইছি এখানে। আর এটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট, আমার এটা ডেড হয়ে গেছিল, এখন বর্ষায় আবার দেখি ভালো করে হচ্ছে। এটা লেটুস, যেটা হচ্ছে ফ্লাওয়ার আসতেছে, সিড হওয়ার জন্য আমি রেখে দিছি। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ। এখান থেকে অলরেডি ফল খাওয়া হয়েছে, বাট রিসেন্টলি আমি কিছুদিন ছিলাম না, তখন হচ্ছে এটাতে ফাঙ্গাস অ্যান্ড পোকামাকড় আক্রমণে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। প্রপার স্প্রে করা লাগে, প্রত্যেক উইকে হচ্ছে একদিন ফাঙ্গিসাইড দেওয়া লাগে। আর এটা হচ্ছে আমার ব্রোকলি, বাঁধাকপি, দেন হচ্ছে ফুলকপি গাছ এখানে আছে। এগুলো চারা এখনো বেশি দিন হয় নাই, আর এগুলো আলাদা করতে হবে। আর এখানে আমি কিছু শশার বীজ লাগাইছি। তারপর এটা হচ্ছে লেটুসের বীজ। ওই পাশে আমার আরো কিছু গাছ আছে, এগুলো এখনো গুছাইতে হবে। এটা হচ্ছে আমার মা হচ্ছে কিছুদিন আগে বরবটির হচ্ছে বীজ এটাতে লাগায়, তো মোটামুটি চারাটা বড় হয়েছে। কিছুদিন পর হয়তো ফুল আসবে। এটা হচ্ছে ঢেঁড়স বীজ লাগাইছে, তো ওখান থেকে চারা হয়েছে। আর এটা আমি হচ্ছে মিষ্টি আলু পাতা খাওয়া যায়, তো দ্যাটস ওয়াই এটা এখানে আমি লাগাইছি, যাতে পাতা হলে আমরা শাক হিসেবে খেতে পারি। তারপরে এটাও ঢেঁড়স গাছ, সেম, এখানে 3টা লাগাইছি গাছ। এইখানে হচ্ছে এটা ধুন্দুল গাছ, আর পাশে হচ্ছে লাউ গাছও আছে। তো লাউ গাছ আমি 3টা লাগাইছিলাম, তো একটা রেখে বাকি 2টা হচ্ছে উঠাই ফেলছিলাম, যাতে একটা একটু ভালো করে হয়। আর আরেকটা হচ্ছে ওই ধুন্দুল গাছ পাশে লাগানো হয়েছে। এখানে ফুল আসতেছে, এখনো ছেলে ফুলই আসতেছে, মেয়ে ফুল আসতেছে না, বাট আমি হোপফুলি মাথা ভেঙে দিলে পরে ডালগুলো থেকে আসবে। এইগুলো হচ্ছে পালং শাক। এটা আমার গতবারের পালং শাকের যেই চারা ছিল ওখান থেকে বীজ হয়েছিল, তো ওইগুলো এখানে ছিটে দেওয়া হয়েছে, তো ওখান থেকে এখন আবার শাক হচ্ছে। আর এটা হচ্ছে থাই পাতা গাছ, অনেকে এটা লেমন গ্রাস বলে, অনেকে থাই পাতা বলে, স্যুপ পাতাও বলে অনেকে। আচ্ছা, এটা হচ্ছে আখ গাছ, বা অনেকে এটাকে অনেক দেশের গ্যান্ডারি বলে। তো এটা আর কি, তো এখানে যাই না এটা কেমন হবে, যেহেতু মাটি কম, বাট আমরা চেষ্টা করতেছি প্রপারলি টেক কেয়ার করার। আর এই গাছটা অনেক সুন্দর লাগে দেখতে, মানে অ্যাস্থেটিক একটা লুক নিয়ে আসে কর্নারটাতে। আর এইটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা কি, তো এটা হচ্ছে কাঠ গোলাপ গাছ। তো এটা কালারটা আমি এখনো জানি না, ফুল ফুটলে বোঝা যাবে। এটাও ঢেঁড়স গাছ। এটা হচ্ছে টমেটো গাছ, এটা অলরেডি কয়েকবার ফল খাওয়া হয়েছে। এটা আমাকে ক্লিন করতে হবে, এখনো আমি সময় পাচ্ছি না একটু ক্লিন করার। আর এটা হচ্ছে আমার কিছু ফ্লাওয়ার গাছ, এর মধ্যে এইটা হচ্ছে দেশি গোলাপের যেই ফ্লাওয়ার। আর এইটা হচ্ছে আমার ইয়েলো ভ্যারাইটির হচ্ছে গোলাপ। আমি গোলাপ নিয়ে আলাদা একটা ভিডিও করব, যেখানে আমি তাদের ভ্যারাইটি অ্যান্ড পরিচর্যা
তারপর শাখা নিয়ে কথা বলবো আমি আরো। তো যা শিখছি আমি অনলাইন থেকে, অ্যাকচুয়ালি আমিও এতটা ভালো যে একদম এক্সপিরিয়েন্স না, মানে আমি যেটা শিখি আমি চেষ্টা করতেছি হচ্ছে বলতে, যাতে অনেকের আমার মতো অনেকে সাফার করে নতুন নতুন গার্ডেনিং করতে, তাদেরকে জাস্ট হেল্প করার জন্য। এটা গরমের মধ্যে এখন ফুল ছোট বাট এমনিতেই বড়।